সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার আর কিছু সাবস্ক্রাইবার হলে 100 কে একটা ফ্যামিলি পূরণ হবে। তোমরা সবাই মিলে আমার এই স্বপ্নটাকে পূরণ করে দাও। নাজমুল, এইভাবে আর কতদিন? কিচ্ছুই ভাল লাগে না রে। কেন আবার কি হলো? আরে তুই বুঝতেছিস না, কিছুদিন ধরে কোনোভাবেই কোনো ধান দাও মিলতে আসছে না, কি করবো ক? আমারও তো একই অবস্থা, তো কি করা যায় এখন? এই গাড়িওয়ালা ভাই, দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যান। এই নাজমুল, গাড়িটা ব্রেক করতো। ওকে করতেছি। আরে নাজমুল, দেখছো ওই জায়গায় কত সুন্দরী একটা মাইয়া দাঁড়ায় রইছে। হ্যাঁ তাই তো, আর মালটা তো অস্থির রে। নাজমুল, এই মালডারে দিয়ে কি কোনো ধান্দা করা যাইবো? তাইলে এক কাজ করি, এই মালটারে কিডন্যাপ কইরা মনের আশা পূরণ করি। আরে ধুর, ঝামেলা হয়ে যাব, বাদ দে। আরে ধর, কি এর সমস্যা হইব? ওকে চল তাইলে। দাঁড়া, গাড়িটা ব্যাক করতেছি। সুন্দরী, তুই তো দেখতেই পুরো অস্থির মাল। কি বলতেছো তোমরা? আর কে তোমরা? আমরা কে সেইটা জেনে তুমি কি করবে সুন্দরী? আমাকে ছেড়ে দেন ভাই, আমি তো আপনাদের সাথে কোনো কিছু করি নাই। প্লিজ আমাকে ছেড়ে দেন, এখান থেকে যাইতে দেন। এই শালি, এখান থেকে পালাবার চেষ্টা করবি না, একদম গুল্লি করে এখানে মেরে ফেলায় চলে যাবো। ভাই আমি তোমাদের দুটো হাতে ধরতেছি, আমারে চাইটা দাও। আরে সুন্দরী, এত ব্যস্ত হইলা কেন? সাইরা তো তোমারে দিমুই। এই শালি, এখানে কান্নাকাটি করবি, একদম গুলি করে মাইরা ফালাই থুয়ে যাবো। তাড়াতাড়ি করে গাড়িতে চড় যা। না ভাই, আমি আপনাদের সাথে গাড়িতে যাব না। এই শালি, যাবি না মানে? একদম গুলি করে এখানে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। নাজমুল, এখান থেকে তাড়াতাড়ি চল, আর তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসে গাড়িটা চালা। আচ্ছা ঠিক আছে, চালাইতাছি। ভাই আপনারা আমাকে কোন জায়গায় নিয়ে যাইতেছেন? এই শালি, তুই এত বেশি কথা কস কেন? হ্যাঁ, ভয় পেও না সুন্দরী, তোমারে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাইতেছি। কি ব্যাপার, মেয়েটা দেখি এখনো বাসায় ফিরলো না, আর এদিকে সন্দেহ হয়ে গেছে। কখনো তো এমন করে না। না, চিন্তায় তো আর ভাল লাগতেছে না। মেয়েটা কি ওর বান্ধবীর সাথে ওর বান্ধবীর বাসায় গেল? এক কাজ করি, ওর স্কুলের স্যারকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করি তো। কে এই সময় ফোনে কল করলো? গিয়ে দেখি তো। আরে এইটা তো মিষ্টির আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি মিষ্টির আব্বু বলতেছি। আজকে কি মিষ্টি স্কুলে গেছিল? হ্যাঁ, মিষ্টি তো আজকে স্কুলে আসছিল। মিষ্টি স্কুলে গেছিল, কিন্তু এখন পর্যন্ত তো বাসায় ফিরে নাই। কি বলেন? স্কুল তো 4টার সময় ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এক কাজ করতে পারেন, ওদের বান্ধবীর সাথে গিয়েছে নাকি, ফোন দিয়ে একটু খোঁজ খবর নেন। আচ্ছা স্যার, ঠিক আছে, দেখতেছি। মেয়েটা কার সঙ্গে গেল? এখন পর্যন্ত বাসায় ফিরে নাই। রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাসায় ফিরলো না, তাহলে গেল কার সাথে? ওর বান্ধবী নীলাকে একটা ফোন করে দেখি তো, ওর সাথেই তো থাকে। সামনে এক্সাম, টেনশনে এমনিই ভালো লাগতেছে না, তার উপর কে কল দিল আবার? আরে এটা তো মিষ্টির আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নীলা, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা নীলা, মিষ্টি কি তোমার সাথে? না আঙ্কেল, আজকে তো মিষ্টি আমার সাথে আসে নাই। স্কুল ছুটি দেওয়ার পর তো বললো ও বাসায় চলে যাবে। কি বলতেছো? তোমার সাথে না, কিন্তু ও তো এখনো বাসায় ফিরে নাই। কি বলেন আঙ্কেল, ও এখনো বাসায় যায় নাই? না, সেই জন্যই তো চিন্তা হইতেছে, ভাবছিলাম তোমার সাথে কি না, এই জন্যই তো তোমাকে ফোন দিছিলাম। আর যদি ওর খোঁজ না পাওয়া যায় তাহলে একটা কাজ করেন, পুলিশকে জানান। আচ্ছা মা, ঠিক আছে, দেখি কি করা যায়। ভালো থাকো তাহলে তুমি। আরে মেয়েটা তো নীলার সাথেও যায় না, তাহলে গেল কোথায়? এক কাজ করি, থানায় গিয়ে কমপ্লেন করি। আরে মিষ্টি তো কখনো এমন করেন না, আর ও এখনো বাসায় যায় নাই। দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, মেয়েটা যে কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, পুলিশকে গিয়ে জানাই তাহলে। এই তো আইসা পড়ছি থানায়। ওই যে ওখানে দুইটা পুলিশ দাঁড়ায় আছে, ওনাদেরকে বলি, স্যার স্যার। হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন? স্যার, আমার মেয়ে মিষ্টি ওই ক্যাপটাউনের স্কুলের ওইখানে পড়ে। স্কুল ছুটি হয়েছে 4টার সময়, কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই। কি বলেন আপনি? এখনো পর্যন্ত বাসায় ফিরে নাই? আপনি কি ভালোভাবে খোঁজ নিয়ে দেখছেন ও কি ওর কোনো বান্ধবীর সাথে আছে নাকি? স্যার, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোনোভাবে পাইতেছি না। ওর স্কুলে স্যার একটারে ফোন দিয়েছিলাম, পরে একটা বান্ধবীর কাছে ফোন দিয়েছিলাম, ওর কাছেও যায় নাই। স্যার, মেয়েটা কি তাহলে কিডন্যাপ হয়ে গেল নাকি? কি জানি, সেটা আমি কেমন কই রকম রাজা। স্যার, আমার একটা মাত্র মেয়ে, আপনারা যেভাবে হোক আমার মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বাসায় চলে যান, আমাদের কাছে বিষয়টা জানাইছেন, আমরা খোঁজ নিয়ে দেখতাছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আপনারা যত দ্রুত পারেন আমার মেয়েটাকে খুঁজে বের করার ব্যবস্থা করেন প্লিজ স্যার। ভাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমরা অবশ্যই আপনার মেয়েকে খুঁজে বের করব। ভাই আপনারা এটা কোন জায়গায় নিয়ে আসলেন? এই শালি, এত বেশি কথা কস কেন তুই? নাজমুল, এত কথা বাদ দা, শালিরে চিপাই না চল। ভাই আপনাদের দুইটা পায়ে পড়ি, আমার সাথে এরকম কাজটি কইরেন না। না না সুন্দরী, কিচ্ছু করবো না তোমার সাথে। এত ভয় পাইলেই কি চলবো? নাজমুল, হ্যাঁ বল। এইখান থেকে একটু যা তো, ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। তোর কথা শুনলে আমারও কথা আছে। আপনাদের কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইতেছি। না
কতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত শালার কোথাও আইতাছে না, মেয়েটার কি মাইরেই ফেলাইলো নাকি? ওই তো আইতাছে, আয় 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 চালু করে আয়। কাজ শেষ, বল তখন কি করা যায়? চল তাইলে এখন চইলা যাই। আর মালটা কই? মেয়েটা তো এখানে নেই, হাত বাইন্ধে ফালা রাখছি, মালটা তো অনেক জ্বালাতন করতেছে। আচ্ছা ওরে কি এই জায়গায় ফালা রেখে চলে যাবো? আমার তো চিন্তা হইতেছে এই শালিরা যদি এই জায়গায় রেখে যায় আর ও যদি পরে সবকিছু পুলিশে বইলা দেয় তাহলে তো আমরা দুইজন ফাইসা যাবো। তাও তো কথা, তাইলে এখন কি করা যায়? আর এই শালিরে যদি আমরা এখানে জীবিত রেখে যাই এই শালি পরে আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াইতে পারে। আয় এক কাজ করি, এই শালিরে আমরা মাইরা ব্রিজের উপরে থেকে ফালাই দেই, মানুষে মনে করবো সুইসাইড করছে। কি বলিস? হ্যাঁ রে, তুই যেটা বলছো সেটার উপরে কোনো কথা হয় না, চল এটাই করি। আরে বাহ কি সুন্দর লাগতাছে সুন্দরী এখন তোকে। আমার সাথে তোমরা দুইজনে এটা কি করলা? আমি এখন মানুষকে মুখ দেখাবো কেমনে? তোর মুখ আর কাউরে দেখানো লাগবে না, ওই ব্যবস্থাই আমরা করতেছি। এখন আমাকে অন্তত এখান থেকে যেতে দাও। তোরে এইখান থেকে সাইরা দিলেই সবকিছু পুলিশে বইলা দিবি, জানি না? আমি এইসব ঘটনা কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। নাজমুল এখানে দাঁড়ায় দাঁড়া তামাশা দেখবি? মার ওকে। নাজমুল এখন এক কাজ কর, এই শালিরে হ্যাসরায় নিয়ে ওই উপরে থেকে নিচে ফালাই দিই, চল। হ্যাঁ হ্যাঁ তাই করতেছি। নাজমুল আর একটু সামনে নিয়ে ধাক্কা দিলে নিচে পড়ে যাব, মার ধাক্কা। মিশন কমপ্লিট, ওরে নিচে ফালাই দিছি, মনে হয় নিচে পড়ে ও একদম বত্তা হয়ে গেছে। এইখানে দেরি করা যাব না, তাড়াতাড়ি চল এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, এখান থেকে কাটটা পড়ি। কালকে বাংলাদেশের খেলাটা দেখা সত্যি কথা চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। কি করার আছে বল, চেষ্টা তো কম করে নাই। যদি ওই বলটা বাউন্ডারি হইতো তাহলে ম্যাচটা জিতে যাইতো। অনেক খারাপ লাগছে ম্যাচটা হারার পরে। আরে এখানে একটা মেয়ে পড়ে রইছে। আর দেখ এই মেয়েটার শরীরে রক্ত, মনে হইতেছে কেউ ওকে মেরে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ আর দেখে তো তাই মনে হইতাছে মেয়েটাকে কেউ দর্শন করে এখানে মাইরে ফালাইতে চলে গেছে। হায় রে মানুষ, এরকম জঘন্য কাজ কেউ করতে পারে? আচ্ছা ফারুক এখন কি করা যায়? আচ্ছা আকিব শোন, তুই একটা কাজ কর, তুই পুলিশকে ফোন দিয়ে বল যে এখানে একটা লাশ পড়ে রইছে। হ্যাঁ তুই ঠিক বলছিস, দাঁড়া এখনই আমি ফোন দিতাছি। পুলিশ সেন্টার থেকে এসপি মোহাম্মদুল্লাহ বাকি বলতেছি। স্যার সেন্টোসার ব্রিজের নিচে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। ধন্যবাদ আপনাকে, আমরা এখনই আসতেছি। আকিব কি বললো পুলিশ? বললো এখনই নাকি চলে আসবে, আমাদেরকে এখানে থাকতে বললো। আয় 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 তাড়াতাড়ি আয়, ওই যে দেখ মনে হয় ওইখানেই মারাটা হইছে। আয় হায় রে কি একটা অবস্থা, মায়ের দর্শন করে কি এভাবে মারা ফেলে গেল। ভাই এই লাশটাকে আপনারা কখন দেখছেন? এই তো কিছুক্ষণ আগে ভাই, এখান দিয়ে আমরা দুইজন মিলে গল্প করে যাইতেছিলাম তো সাইডে দেখি লাশটা পড়ে আছে। এভাবে কি কেউ কারোর মারতে পারে? মেয়েটারা যদি দর্শন করে ছাইরা দিত তাও একটু মানা যাইতো, হালা জানোয়ারের বাচ্চারা মায়েটার ডাইরেক্ট মাইরাই ফেলছে। এরা মানুষের বাচ্চা হতে পারে না, কি কাজটা করছে? তাইলে এখন কি করা যায় ভাই? পুলিশের কাছে ফোন দিছিলাম, পুলিশ বললো এখনই নাকি চলে আসবে। এই তো ব্রিজটার কাছে চলে আসছি, এই জায়গার কথাই বলছিল। স্যার ওই যে দেখেন সামনে অনেকগুলো মানুষ, হয়তো বা ওইখানে। ওই তো মনে হয় পুলিশ চলে আইছে। এই মেয়েটাকে দর্শন করে মেরে ফেলছে কে জানো? হ্যাঁ স্যার তাই তো দেখা যাইতেছে। রাজা তুমি একটা কাজ করো, সকল ইনফরমেশন গুলো এখান থেকে নেওয়ার একটা ব্যবস্থা করো। ওকে স্যার ঠিক আছে। আর যত দ্রুত সম্ভব এই লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ডাক্তার তাহমিদ লাশের সম্পর্কে কিছু জানতে পারলে? স্যার এই লাশটাকে তো পোস্টমর্টম করা হয়েছে, আর স্যার আমরা পরীক্ষা করে যেটা দেখলাম এই মেয়েটাকে দুইজন মিলে দর্শন করা হয়েছে। এরপর মেয়েটাকে মেরে উঁচু কোন স্থান থেকে ফেলে দেওয়া হয়েছে। কি বলো, দুইজনে মিলে? হ্যাঁ স্যার, দুইজন মিলে দর্শন করছে। আচ্ছা এছাড়া কি আরো কোনো ইনফরমেশন পাওয়া গেছে? আর স্যার মেয়েটার হাতে দড়ি দিয়ে বাঁধা চিহ্ন পাওয়া গেছে, মনে হয় দর্শনের আগে মেয়েটাকে দড়ি দিয়ে হাত পা বাঁধা হয়েছে। আচ্ছা ডাক্তার তাহমিদ যাবতীয় যত ইনফরমেশন গুলো আছে সবগুলো রেডি করো। আচ্ছা স্যার ঠিক আছে, আমি সকল ইনফরমেশন গুলো আপনাকে পাঠিয়ে দিতেছি। এই আসামিকে তো আমাদের খুঁজে বের করতেই হবে। আচ্ছা স্যার এখন এই আসামিগুলোকে খুঁজে বের করবেন কিভাবে? ডক্টর তাহমিদের ইনফরমেশনের সকল কাগজ আগে হাতে পেয়ে নিয়ে এরপরে দেখো কিভাবে বের করতে হয়। আচ্ছা এই মেয়েটা কি সেই মেয়ে ওই দিন যে রাতে একটা লোক এসে বলছিল তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে নাই? হ্যাঁ রাজা, আমার তো মনে হইতেছে ওই মেয়েটাই, কারণ মেয়েটাকে যেখানে ধর্ষণ করা হয়েছে ওইখানে মেয়েটার স্কুল ড্রেসও পইরা ছিল। স্যার যেভাবে হোক এই জানোয়ার বাচ্চাগুলোকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা রাজা তাহলে চলো এইখান থেকে এখন। আচ্ছা স্যার। কে কে এরকম অদ্ভুত ভাবে হাসতেছে? কে 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 আছো ওইখানে? আরে হাসি শব্দটা তো আরো বেশি আসতেছে। কে কে ওইখানে? বেরিয়ে আসো, কে কে আছো? আরে ধুর, মনে হইলো দুঃস্বপ্ন দেখে ফেলছি, ঘাবড়ে গেছি অযথাই। সেই দিন মেয়েটাকে মারার পর থেকে কেমন যেন মনের ভেতর একটা ভয় কাজ করতেছে, বুঝতেছি না কিছু। আরে আবারও সেই ভয়ানক হাসি শব্দটা ভেসে আসতেছে। আমি এক কাজ করি, নাজমুলকে তাড়াতাড়ি এইখানে আসতে বলি, আর ভাল লাগতেছে না।
হ্যালো নাজমুল। হ্যাঁ সোহাগ বল। দোস্ত তুই চালু করে আমার বাড়িতে চলে আয়। কেন কি হয়েছে? মনে হইতেছে কোনো আত্মা আমাকে ভয় দেখাইতেছে, তাড়াতাড়ি চলে আয় বন্ধু। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই চলে আসতেছি। আরে কতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত নাজমুল আসতেছে না কেন? ভয়ে একদম গলাটা শুকায় যাইতেছে। কি রে কি হয়েছে? এত তাড়াতাড়ি করে যে আসতে বললি? নাজমুল আমার মনে হয় কেউ আমাকে ফলো করতেছে, আমাকে মেরে ফেলবে। আরে হয়তো বা তুই কোনো দুঃস্বপ্ন দেখছস। প্রথমে আমিও দুঃস্বপ্ন ভাবছিলাম, কিন্তু তারপরেও দেখলাম সেই ভয়ানক আওয়াজটা আমার কানে ভেসে আসতেছে। আরে বলো তুই হন ঘরে আসস, এমন না যে তুই বন জঙ্গলে আসস যে মানুষ তোরে ভয় দেখাইবো। বিশ্বাস কর, একটা ভয়ানক হাসি শব্দ বারবার কানে ভেসে আসতেছিল। কি বলিস, পাগল টাগল হয়েছিস নাকি? তুই আমার কথাটা বিশ্বাস করলি না, হাসিটা উড়াই দিলি। আরে এই সমস্ত কথা শুনলে হাসবো না তো কি করবো? আচ্ছা তোর যে এতক্ষণ ভয় দেখাইছে, এবার বল ভয় দেখাইতে নাকি আমি আইছি দেখে ভয় পেয়ে গেছে? ওই যে বাইরে কেমন যেন একটা শব্দ হইতেছে, শুনতে পাইতেছিস তুই? বাহিরে বর্জ্য পড়তেছে, মনে হয় আকাশের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি তো এইমাত্র আসলাম, আকাশটা একটু আগে একদম পরিষ্কার ছিল। তোকে তোকে আমি বলেছিলাম না? আরে চিন্তা করিস না, আমি আছি না, কিচ্ছু হইব না। সেই অদ্ভুত হাসিটা তুই কি শুনতে পাইতেছিস? হ্যাঁ তাই তো দেখা যাইতেছে, আমিও তখন শুনতে পাইতেছি। কে কে ওইখানে? কে কে আছো ওইখানে? আচ্ছা তুই আমার সাথে আসতো, বাইরে গিয়ে দেখি কে এমন করতেছে। বাইরে তো কেউ নাই। আরে মনে হইলো এখান থেকে তো এরকম করতেছিল, বাট এখানে আসার পর তো কাউরেই দেখতেছি না। তুই তো আমার কথা হাসি দিয়ে উড়াই দিলি, এখন তোর বিশ্বাস হয়েছে? হ্যাঁ সেইটাই তো দেখতেছি। এখন এখন কি হবে বল? যা কিছু হয়ে যাক না কেন, ভয় পাইলে চলবো না। আমাদের সাথে কে এমনটা করতেছে কিছুই বুঝতেছি না। ওইটা কে? কে 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 তুমি? আমাকে চিনতে পারতেছিস না? এক্ষুনি তোদেরকে চেনার ব্যবস্থা করতেছি। আমার সাথে কেন করলি এমনটা? আপু আমরা অনেক বড় ভুল করে ফেলছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোদেরকে বারবার বলতেছিলাম আমার সাথে এমনটা করিস না। তোমার পায়ে পড়ি, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দিব? সেদিনও আমি তোদের কাছে একই কথা বারবার বলতেছিলাম, আমি তোমাদের দুইটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। কিন্তু 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 ছেড়ে দিলি না। এবার তোরা দুইজনেই মরবি। তোমার কাছে হাত জোর করতেছি, আমাদের জীবনটা ভিক্ষা দাও। আমরা আমাদের জীবন থাকতে এরকম কাজ আর কোনোদিনও করব না। আমার সাথে এত নিকৃষ্ট কাজ করলি, তারপরেও তোদের কাছে আমি হাত জোর করছিলাম। আর তুই আমাকে সেদিন দুইটা হাত বেঁধে ধর্ষণ করছিলি না? আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। তুই আগে মর। ছেড়ে দাও আমাকে, দয়া করো প্লিজ। এইবার তোর কি হবে? আমার জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শও করে নাই, আর তুই আমার জীবনে সর্বপ্রথম এই কাজটি করেছিস। মাফ করে দাও আমাকে, অনেক বড় ভুল করে ফেলেছি। এইবার তুইও মর। আমার আত্মা এখন শান্তি পাইতেছে। দুজনকেই মেরে ফেলেছি। স্যার আসামিগুলোর ফোনের লোকেশন ট্যাগ করা হয়েছে, এই সামনে বাড়িতেই দেখাইতেছে। আচ্ছা রাজা, তাহলে তুমি বাইকে থেকে নামো। স্যার যেভাবে হোক এদেরকে হাতে নাতে ধরতে হবে, কোনোভাবে যেন পালাতে না পারে। পালায় কত দূর যাবে রাজা? এরা মাটির নিচে গেলে ওদেরকে ধরে আনার ব্যবস্থা করব। আচ্ছা স্যার, তাহলে আমি বাসার ভিতরে ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা রাজা তুমি ওই রুমে যাও, আমি এই রুমটা দেখতাছি। স্যার এদিকে আসেন। কি হইলো রাজা, হঠাৎ করে তুমি এইভাবে ঘাবড়ে উঠলা যে? স্যার আমার সাথে আসেন, এই রুমে দুইজন মানুষের মৃতদেহ। আরে তাই তো, এখানে তো দুইটা মানুষের মৃতদেহ, কিন্তু এদেরকে মারলো কে? স্যার এই লাশগুলো দেখেন, এদের শরীরে প্রচুর খামচির দাগ। হ্যাঁ সেটাই তো দেখা যাইতেছে। স্যার তাহলে কি কোনো জীবজন্তু এদেরকে মেরে ফেললো? আর এই লাশগুলোকে দেখে আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগতাছে। এর আগেও শত শত লাশ দেখছি, কখনো তো এই রকমের লাশ দেখি নাই। নাকি এই দুইজনে যে মেয়েটাকে দর্শন করে মেরে ফেলছিল, ওই মেয়েটার আত্মা এদেরকে মেরে ফেলছে? সেইটা কিভাবে বলবো রাজা, এমনটাও হইতে পারে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি মনে করি সঠিক বিচারটাই হইছে। জানোয়ারের বাচ্চা দুইটা মেয়েটাকে কিভাবে ধর্ষণ করে মারছে। এক কাজ করো রাজা, এই লাশ দুইটাকে পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। এদেরকে কে মারলো এটা রিপোর্ট যদি না পাওয়া যায় তাহলে মনে করবো ওই মেয়েটাই আত্মা হয়ে এদেরকে মেরে ফেলছে। তারপর একটা কাজ করবে, এই কুত্তার বাচ্চা দুইটা লাশ টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খিলাই দেবা। ওকে স্যার। আই হোপ ভাই ব্রাদার কি অবস্থা সবার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন? আর গাইস আমি তোমাদেরকে বলি যে আমি দ্রুত ভিডিও দিব, কিন্তু দিতে পারি না কারণ আমার ফোনটা অনেক বাজে। তবে ভাই ব্রাদার আমার ভিডিও কিন্তু অনেক মানুষ দেখে, কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। আমার আর কিছু সাবস্ক্রাইবার হলে 100K একটা ফ্যামিলি পূরণ